কথায় বলে মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া বাঙালির একেবারেই চলে না। দুবেলা না হোক একবেলা অন্তত মাছ ভাত চাই চাই। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব নদীর যে চেলা মাছ হয় সেই চেলা মাছের তেল ঝাল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে বন্ধুরা আমার মাছ চেনেন না সেই বন্ধুদের দেখাবার জন্য এটা দেখাচ্ছি। এটা চেলা মাছ, গাং চেলা বলে অনেকে, বা নদীর চেলা মাছ বলে। এই চেলা মাছগুলো অনেকটা বড় হয় আর খুবই সুস্বাদু খেতে হয়। আমি এই মাছটার থেকে কেটে 6 পিস নিয়ে নেব আর বাকি তুলে ফ্রিজে রেখে দিয়েছি অন্য একদিন রান্না করার জন্য। এখানে 400 গ্রাম মাছ ছিল। দেখুন এই মাছটাতে কতটা ডিম আছে, প্রত্যেকটা পিসে প্রায় ডিম আছে। আর মাছটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লবণ, হলুদ, লঙ্কা দিয়ে ম্যারিনেট করব। এখানে আমি হাফ চামচ মতন প্রায় হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, 1/4 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। নদীর বা সমুদ্রের যাই হোক মাছগুলো একটু বেশি লঙ্কা দিয়ে রান্না করলে ভালো লাগে, তবে সবাই তো বেশি লঙ্কা খেতে পারেন না, তাই অল্প লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নিলাম। এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দেব আর তেলটা খুব ভালো করে গরম করে নেব আর কড়ার গায়ে ভালোভাবে স্প্রেড করে দেব, যাতে একেবারে মাছগুলো ভেঙে না যায়। এইভাবে যদি গরম তেলটাকে কড়ার গায়ে স্প্রেড করে দেওয়া হয় একেবারে মাছ ভাঙবে না। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমরা মাছগুলো ভেজে নেব। এখানে আমি প্রথমে 4 পিস মাছ দিয়ে ভাজতে দেব। একসাথে 6 পিস মাছ ভাজতে গেলে ভেঙে যেতে পারে, সেজন্য আমি আলাদা আলাদা করে ভেজে নেব। মাছগুলো আমরা নিজেদের পছন্দ মতো করে ভেজে নেব, যেমনটা যারা যারা পছন্দ করেন তেমনটা। আমি এখানে মাঝামাঝি একরকমের ভেজে নেব, বেশি একেবারে কড়া করে ভাজবো না বা একেবারে কাঁচা কাঁচাও থাকবে না। নদীর মাছ বা সমুদ্রের মাছ অনেকের একটু গন্ধ লাগে, সেজন্য আঁশটে গন্ধ লাগে, সেজন্য অনেকে খেতে চান না। তাদের জন্য আমি বলবো যখন ম্যারিনেট করা হয় তখন কিন্তু অল্প একটু লেবুর রস দিলে তাহলে কিন্তু আর গন্ধটা লাগবে না। আমি এইভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে তুলে নিলাম। সেকেন্ড ব্যাচটাও আমি একইভাবে ভেজে তুলে নেব। সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব হাফ চায়ের চামচ কালো জিরা আর দিয়ে দেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এইভাবে স্লাইস স্লাইস করে কেটে নিতে হবে। যতক্ষণ পেঁয়াজটা আমি ভাজবো ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। এখানে একটা মিডিয়াম সাইজ টমেটো পাতলা পাতলা করে কেটে রেখেছি, তার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো হাফ চায়ের চামচ, হলুদ গুঁড়ো হাফ চায়ের চামচ আর একটু জল দিয়ে দেব। এই রান্নাতে জিরা ধনে কোনোটাই দেব না। আর এই মশলাটা যদি এইভাবে রেডি করে রাখি তাহলে কিন্তু মশলাটা পুড়েও যাবে না আর খুব সুন্দর স্বাদ হবে। যখন কোনো মাছের তেল ঝাল বানানো হবে তখন যদি আগের থেকে এইভাবে মশলা রেডি করে রাখি অনেক বেশি স্বাদ পাওয়া যায়। টমেটোটাও একটু নরম হয়ে থাকবে। পেঁয়াজটা ভেজে এইরকম লাল করে নিয়েছি। এখন মশলা দেব, যেমন ধরুন আদা বাটা দেব 2 চায়ের চামচ আর রসুন বাটা দেব 2 চায়ের চামচ। নদীর বা সমুদ্রের মাছ একটু আদা রসুন দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। কাঁচা গন্ধটা আদা রসুনের চলে যাওয়ার পরে আমি এখন তৈরি করে রাখা বা রেডি করে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব আর ভালো করে কষে নিতে হবে। অল্প একটু জল বাটি ধুয়ে আমি নিয়ে নিলাম, মশলা লেগেছিল। খুব ভালো করে এখন মশলাটাকে কষে নিতে হবে। 4 থেকে 5 মিনিট লাগবে মশলাটা কষতে। মিডিয়াম আঁচে রেখে মশলাটা কষতে হবে, হাই ফ্লেমে রাখলে হবে না, তাহলে কি হবে টমেটোগুলো সেদ্ধ হবে না ভালো করে। মিডিয়াম আঁচে রেখে এইভাবে মশলাটা ভেজে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার এসে গেছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা দিতে পারেন, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই কত সুন্দর রং হয়েছে দেখুন। এইরকম যখন দেখতে হয়ে যাবে জল দিয়ে দেব।
খুব বেশি জল দেব না, এখানে আমি 2 কাপ মতো জল দিচ্ছি। আপনারা যদি বেশি ঝোল রাখতে চান তাহলে রাখতে পারেন, তাহলে বেশি করে জল দিতে হবে। কিন্তু আমি যেহেতু তেল ঝাল রান্না করব, খুব বেশি জল দিলাম না। 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। 2 মিনিট আমি ফুটিয়ে নেব ঝোলটাকে, তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। প্লেটের মধ্যে যতটুকু ভাজা মাছের তেল থাকবে সেটাও নিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর 2 মিনিট থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। এইভাবে ভালোভাবে ফুটতে দেব মাছটাকে। আর কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক রকমের মাছের রেসিপি আছে, আপনারা দেখে নেবেন। আর যদি কোনো মাছের রেসিপি আপনাদের দেখতে ইচ্ছা করে আর আমার চ্যানেলে নেই, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে। এখন আমি মাছটাকে নামিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। একটু ধনেপাতা আমি ওপর থেকে গার্নিশিং করে দেব, দেখতে ভালো লাগবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।